হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা চিটি ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আমার পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি। আরো একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এক সপ্তাহ পর আপনাদের সাথে নতুন আরো একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। কারণ এই এই এক সপ্তাহ পর ভিডিও দেওয়ার কারণ হলো আপনাদের ভাইয়ার হাতে একটা টাচ ফোন ছিল, তো ওইটা ভেঙে গিয়েছে। তো আমার ফোনটাই আপনাদের ভাইয়া মানে ব্যবহার করতেছে, অফিসে নেওয়া আনা করতেছে, অফিসের কাজে লাগে। তাই আমি আপনাদের সাথে ভিডিও মানে দিতে পারতেছি না, তো আন্তরিকভাবে দুঃখিত। আর এই যে দেখতেই পারতেছেন আমি কিন্তু বিকালবেলা একটু হাঁটতে বের হয়েছি আপনাদের ভাইয়ার সাথে। আপনাদের ভাইয়া বললো চলো একটু হেঁটে আসি। তো এটা একটা রবিবারের ভিডিও ছিল, আপনাদের ভাইয়ারও অফিস বন্ধ ছিল। তো আপনাদের ভাইয়া বললো জনিতা চলো একটু হেঁটে আসি। তো দেখেন আমরা যে এলাকায় থাকি, তো এই এলাকায় মানে খালি জায়গা আছে একটা, অনেক সুন্দর একটা জায়গা। তো এই জায়গাতে মানে চাষাবাদ করে। তো ওই জায়গা থেকে খরগোশের জন্য ঘাস নিয়ে এসে ফ্রেশ হয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে তারপরে আপনাদের ভাইয়া একটু বাজারে গিয়েছিল। আমার ঘরে কয়েকদিন যাবত মাছ মাংস কিছুই ছিল না, তো মুরগি নিয়ে এসেছে আর পুরি নিয়ে এসেছে। আর তো হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে। তো এই যে ব্যাটারি দেখতেছেন, এই ব্যাটারি দিয়েই আমি আলোটা ধরিয়েছি। এই ব্যাটারিটা অনেক কার্যকারী একটা ব্যাটারি। তো এই ব্যাটারিটা দিয়ে আমরা আলো জ্বালিয়ে তারপরে এখন এই বাদবাকি কাজগুলো করে নিব। তো ওই দিক দিয়ে জল বসিয়ে দিয়েছি। আজকে মুরগিটা মানে ড্রেসিং করে আনা হয়নি, রাত প্রায় 10:30 বাজে আপনাদের ভাইয়া মুরগিটা এনেছিল। তো এর জন্য আর ড্রেসিং করা হয়নি। তো আমি বাসায় পরিষ্কার করব। আর এই দিক দিয়ে আগে মানে এই পুরিগুলো এনেছে, পুরিগুলো খেয়ে নিব। সন্ধ্যাবেলা পুরিগুলো খেয়ে তারপরে কাজগুলো করে নিতে পারবো। আর এতটাই গরম পড়েছে আপুরা, কি বলবো, এত গরম পড়েছে। তো আমার মেয়ে কিন্তু খালি গায়ে হয়ে গিয়েছে, প্লিজ আপুরা কিছু মনে করবেন না, ছোট বাচ্চারা। আর আমার মেয়ের গরমটা একটু বেশি এই মনে হয়, এতটা গরম পড়েছে। আমার ছেলেও কিন্তু খালি গায়ে হয়ে গিয়েছিল। তো ওই দিক দিয়ে এখন আমরা মানে পুরিগুলো খেয়ে নিব। তো যারা আমার ভিডিওটি এই মুহূর্তে থেকে দেখা শুরু করেছেন, আমার ভিডিওতে একটা লাইক দেন না প্লিজ আপুরা, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো ওই যে দেখতেই পারতেছেন ফ্রিজের ভিতরে বাটি রেখেছি। এই বাটির ভিতরে হচ্ছে গেল আপনার ওই কি বলে লিচু রেখেছিলাম, আর হচ্ছে গেল জল রেখেছিলাম। অনেক গরম পড়েছে তাই। আর এই দিক দিয়ে দেখেন আমাদের কিন্তু পুরি খাওয়া হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া কিন্তু চা বানিয়ে নিয়ে এসেছে। তো এখন আমরা সবাই একসাথে খেয়ে নিব। একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো এই দিক দিয়ে আমি মানে চাটা ট্রাই করে দেখতেছি যে চাটা কেমন হয়েছে। তো চার কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো চা খেয়ে দেখেন এই যে খরগোশের বাচ্চাটা, তো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার খরগোশের 3টা বাচ্চা বিড়ালে মেরে ফেলছে। তো অবশেষে একটা বাচ্চা ছিল, এই বাচ্চাটাও কিন্তু বিড়ালে অবশেষে মেরে ফেলেছে। তো এই ভিডিওটা প্রায় অনেক দিনের ভিডিও। তো তো আপনাদের ভাইয়ারও ফোন ভেঙে গিয়েছে, আর ফোন ঠিক করতেও পারতেছে না। আর একটু টাকারও ব্যাপার আছে। তো এই দিক দিয়ে দেখেন এই এত সুন্দর খরগোশের বাচ্চাটাও কিন্তু বিড়ালে ছাড়েনি, এটাকেও কিন্তু মেরে ফেলেছে। আর আমার মেয়ে দেখতেই পারতেছেন আপুরা কতটা সুন্দর মানে সে আদর করতেছে। আর দেখেন কতটা সুন্দর মানে মানে খেলা করতেছে। তো ওই দিক দিয়ে ছেলেকে রেখে এসে আপনাদের ভাইয়ার কাছে রেখে এসে আবারও চলে এসেছি কিচেনে। তো কিচেনে এসে প্রায় 2 ঘন্টা পর তারপরে কারেন্ট এসেছিল। তো আপনাদের ভাইয়া বাজার থেকে কি কি নিয়ে এসেছে দেখতেই পারতেছেন আপুরা। এই জায়গা পেঁপে নিয়ে এসেছে, আর হাফ কেজি শসা, আর হচ্ছে গেলো মানে উম, রাঁধুনি একটা বিরিয়ানির মশলা, 1 কেজি চিনি, আর 1 কেজি ডাল, আর 1 কেজি পোলাওর চাল। তো এগুলো আগে আমি পরে মানে জায়গাটা রেখে দিব, তার আগে আমি কাজগুলো করে নিব। এই মাংসটা পরিষ্কার করে নেবো। আর এই যে থালা বাটিগুলো আমি সব সময় কিন্তু যখনই আমি মানে কিচেনের কাজ করি তখনই কিন্তু আমি থালা বাটি সব ধুয়ে রাখি। আমি কখনোই থালা বাটি জমিয়ে রাখি না। আমার মনে হয় আমি যদি থালা বাটি জমিয়ে রাখি তাহলে আমার নিঃশ্বাসটাই মনে হয় বন্ধ হয়ে যায়। আমার যদি শরীর ভালো থাকে তাহলে আমি কখনোই মানে আমার ঘরের কাজ জমিয়ে রাখি না। আমি যখনকার কাজ তখনই করে নিতে ভালো মানে পছন্দ করি। তো এই দিক দিয়ে আপনাদের ভাইয়া গরম জল করে দিয়েছে। তো আমি আর আপনাদের ভাইয়া কিন্তু মুরগিটা সুন্দর করে ড্রেসিং করে নিয়ে মানে ছুলে নিয়েছি।
দেখতেই পারতেছেন আপুরা মানে অনেকটাই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো ২-১ টা লোম আছে এটাও সুন্দর করে উঠিয়ে নিবো। আর এই যে কালো অংশটা দেখতেছেন এটা যখন মুরগিটা কেটে আনা হয়েছিল মানে কাটতেছিল তখন এই মুরগিটা মানে অনেকটাই জোরাজুরি করছিল। তার কারণে মানে এই জায়গাটায় আঘাত খেয়েছে তার জন্য রক্তটা জমাট হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়াকে বললাম, আপনাদের ভাইয়া এই কথাটা বলেছে। তো এই দিক দিয়ে দেখতেই পারতেছেন আপুরা আর ২-১ টা যদি লোম থাকে তো সেটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিবো। আর এই জায়গা থেকে আমি আ এই প্রায় ৩ কেজি হবে এই মুরগিটা আজকে আমি ২ দিন বানাবো। এই পুরা মুরগিটা আমি রান্না করব না। দেখা যায় পুরা মুরগিটা রান্না করলে আমার বেশি হয়ে যাবে। তো ঘরে যেহেতু আমরা ফ্যামিলি মানে মেম্বার ৪ জন। আমি আর আপনাদের ভাইয়া আর আমার ১ ছেলে ১ মেয়ে। তো এই মানে এই ২.৫-৩ কেজি মুরগিটা যদি পুরোটাই রান্না করি তাহলে দেখা যাবে অনেকটাই বেশি হয়ে যাবে। তো তাই চিন্তা করলাম যে ২ দিন সুন্দর মতো হয়ে যাবে। তো এটা আমি বানিয়ে নিবো। ছেলে অনেকদিন যাবৎ বায়না করতেছে যে, "মা বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো।" আর আমার ছেলে আর মেয়ে মানে আমার ছেলে-মেয়ের কাছে যদি বিরিয়ানি প্রতিদিনই দেওয়া হয় রান্না করে তারা কিন্তু সুন্দর মতো খেয়ে উঠবে আর কোনো কথা বলবে না। তো এদিক দিয়ে আমি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর ফ্রিজে যেটার মানে রাখবো সেটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। যখন রান্না করব তখন মানে ছোট, ছোট পিস করে তারপরে রান্না করব। আর ওই যে কাঁচা সবজিগুলো দেখতেছেন ওইগুলো আমি পরে গুছিয়ে নিবো। তো এদিক দিয়ে আমি পোলাওর চালটা আমি ভালো করে ধুয়ে নিবো। আর অফ ক্যামেরায় কিন্তু আমি আদা রসুনও বেটে নিয়েছি। রাত প্রায় ১১টা ১১:৩০ বেজে গিয়েছে। আর এতটা গরম পড়তেছে আপুরা কি বলবো মানে আমি কিচেনে থেকে মনে হয় সিদ্ধ হয়ে যেতেছি। তারপরেও ছেলে আবদার করেছে সে বিরিয়ানি খাবে। তো এর জন্য বিরিয়ানি রান্না করব। আর মানে মনে, মনে ভাবতেছি যদি বৃষ্টি হতো কতটাই না ভালো হতো। যদি বৃষ্টি হতো তাহলে মানে বিরিয়ানি খাওয়ার পরে ঠান্ডা, ঠান্ডা লাগবে অনেকটাই ভালো লাগবে। তো এদিক দিয়ে আমি চাল কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ৪-৫ ধোয়া ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে মানে একটা জল রেখে দিব। ৫-১০ মিনিট চালটা পোলার জলটা ভেজার পরে তারপরে আমি আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিবো। তো এদিক দিয়ে চলে এসেছি কিন্তু চুলায়। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। একপাশে আমি মানে মুরগিটা রান্না করে নিবো। আর গ্যাসটাও কিন্তু অনেকটাই কম। রাত ১১টা বাজে। তারপরেও দেখেন গ্যাসের কি অবস্থা। গ্যাস একেবারেই কম। তো দেখি কত সময় লাগে রান্না করতে, করতে। তো এদিক দিয়ে আমি কড়াইটা গরম হয়ে গিয়েছে। পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি যেভাবে রান্না করি বিরিয়ানি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পেঁয়াজটা মানে আস্তে, আস্তে ভাজা হতে থাকুক। আর দেখেন ছেলে আর মেয়ে কিন্তু খেলা করতেছে ঘরের ভিতরে, ছবি আঁকাআঁকি করতেছে। তো আমার মেয়েটা এতটাই যে বিরক্ত করে কি বলবো আপুরা অনেকটাই বিরক্ত করে। তো আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে সেদিন আমার অনেকটাই শান্তি হয়। দেখা যায় আপনাদের ভাইয়া ছেলে-মেয়েকে গোসল করানো, খাওয়ানো, তারপরে ঘুম পাড়ানো সবই আপনাদের ভাইয়া করে। তো এই দিক দিয়ে দেখেন ছেলেকে মানে রেখে এসে দেখে এসে ঘরে চলে এসেছি আবারও মানে কিচেনে এসে এখনো পরিমাণ মতো আদা রসুন দিয়ে তারপরে মুরগিটা আমি দিয়ে দিব। দেখা যাবে মানে মুরগিটা যত বেশি কষানো হবে মসলার সাথে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। কাঁচা গন্ধটাও মানে লাগবে না। তো এদিক দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি বিরিয়ানির মসলাটা পুরোটাই দিয়ে দেবো। আজকে আমি মানে ১ কেজি পোলাওর চাল রান্না করব তাই একটা প্যাকেটের মসলাটাই আমি পুরোটাই দিয়ে দিয়েছি। তো অনেক সময় রান্না করার পরে দেখেন আমার মানে বিরিয়ানির মসলা দেওয়ার পরে মাংসর কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এটা আমি একপাশে রেখে দিব। তারপরে আমি পোলাও রান্না করে নিব। তো পোলাও রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন তো আমি আমি মানে অনেক সময় পোলাওটা ভেজে দিয়ে নেওয়ার দিয়েছি। পরে পোলাওর পোলাওটা জলটা দিয়ে এখন ভালো আমি করে জল দিয়ে দিব। নেড়ে-চেড়ে অনেক এখানে এই সময় ভেজে জায়গাতে নিতে আমি হবে। গরম দেখা জল যাবে দিয়ে দিব। পোলাওটা যত আমি বেশি যে ভাজা হবে কাপে ততটাই মেপে জল ঝরঝরে হবে আর দিতেছি এই খেতেও কিন্তু কাপে ভালো মানে লাগবে। ৪ কাপ একটার পোলাও সাথে পোলাও মানে চাল আরেকটা মানে দিয়েছি। তো এই পোলাও জায়গাতে আমি ভাত গরম লেগে জল যাবে না। আর ৮ কাপ মানে দিব। আঠালো এক হবে না। কাপে ২ কাপ করে যত জল দিব ভাজবেন পোলাও পোলাওর ততই চালে। তো কিন্তু ভালো এই হবে। এখন আমি এই জল দিয়ে ঝরঝরে আমি হবে। চলে তো যাবো এখন আমি আপনাদের ভাইয়া আর পরিমাণ আমার মতো ছেলে আদা আমার আর মেয়ে রসুন মানে দিয়ে ১ গোসল চা চামচ করতেছে। আদা ১ চা তো চামচ বললাম না রসুন আপু বাটা এত দিয়ে বৃষ্টি এখন ভালো পড়তেছে আর করে আবার অনেক একটু বজ্রপাত পড়তেছে ভেজে নিব। বাইরে। তো দেখতেই তো পারতেছেন আপুরা আজকে আমার এতটা ঘরে ঘি বজ্রপাত ছিল না। পড়তেছে কি তো বলবো আপুরা আজকে মানে আমি ঘরে সাদা থাকাই তেল দিয়ে অসম্ভব। রান্না আমরা করে নিব। কিন্তু তো এই মেইন সুইচ জায়গাতে আমি বন্ধ করে গরম জল দিয়েছি। বসিয়ে দিয়েছি। আর দেখা যায় মেইন পোলাওতে আমি সুইচ যদি সবসময় চালু রাখি মানে তাহলে চেষ্টা করি অনেকটাই গরম মানে জলটাই ক্ষতি দিতে। হতে গরম পারে। জল দিলে তো পোলাওটা অনেকটাই ভিডিওটি ঝরঝরে কিন্তু হয়। একেবারেই শেষের পর্যায়ে। তো প্লিজ আপুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট